মেঘালয়ের রাতাছড়ায় ফের ধস, বিচ্ছিন্ন বরাকের যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার রাতে মেঘালয় রাজ্যে রাতাছড়া ৬ নং জাতীয় সড়কে ফের এক প্রকাণ্ড ধস নেমে পড়ে, ফলে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। যাত্রীবাহী বাহন থেকে শুরু করে দুদিকে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার মালবাহী বাহন। রাস্তায় আটকে রয়েছেন বরাক সহ উত্তর পূর্বাঞ্চল রাজ্যের হাজার হাজার যাত্রীরা। মঙ্গলবার রাত থেকে মেঘালয়ের প্রশাসন কঠোর চেষ্টা করলেও বুধবার সকাল পর্যন্ত রাস্তা আগের মতো স্বাভাবিক হয়নি বলে জানা গিয়েছে। এদিকে বেশ কয়েক ঘন্টা আটকে পড়ায় যাত্রীদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সহ খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাছাড়া পাহাড়ি অঞ্চলে আটকে থাকার ফলে মহিলা যাত্রীদের সম্মানহানি হতে পারে বলে মনে করেছেন অনেকে। তবে মেঘালয় রাজ্যের রাস্তায় ভূমিধসের ঘটনা আজ নতুন নয়। বরাক সহ ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম রাজ্যগুলির যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে এই সড়ক। প্রতি বছর বৃষ্টির দিন আসলেও এই সড়কে একের পর এক প্রকাণ্ড ভূমিধস নেমে পড়ে, ফলে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। নির্বাচন আসলে শাসক বিরোধী উভয় দলের নেতারা একের পর এক সমস্যার কথা তুলে ধরলে এই সমস্যার কথা কেউ বলেনি এবং বহু পুরনো এই সমস্যার সমাধানে নিষ্ক্রিয় ভূমিকা পালনে সরকারের উপর ক্ষোভ বরাকের জনগণ। মেঘালয়ের রাতাছড়ায় ফের ধস, বিচ্ছিন্ন বরাকের যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার রাতে মেঘালয় রাজ্যে রাতাছড়া ৬ নং জাতীয় সড়কে ফের এক প্রকাণ্ড ধস নেমে পড়ে, ফলে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। যাত্রীবাহী বাহন থেকে শুরু করে দুদিকে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার মালবাহী বাহন। রাস্তায় আটকে রয়েছেন বরাক সহ উত্তর পূর্বাঞ্চল রাজ্যের হাজার হাজার যাত্রীরা। মঙ্গলবার রাত থেকে মেঘালয়ের প্রশাসন কঠোর চেষ্টা করলেও বুধবার সকাল পর্যন্ত রাস্তা আগের মতো স্বাভাবিক হয়নি বলে জানা গিয়েছে। এদিকে বেশ কয়েক ঘন্টা আটকে পড়ায় যাত্রীদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সহ খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাছাড়া পাহাড়ি অঞ্চলে আটকে থাকার ফলে মহিলা যাত্রীদের সম্মানহানি হতে পারে বলে মনে করেছেন অনেকে। তবে মেঘালয় রাজ্যের রাস্তায় ভূমিধসের ঘটনা আজ নতুন নয়। বরাক সহ ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম রাজ্যগুলির যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে এই সড়ক। প্রতি বছর বৃষ্টির দিন আসলেও এই সড়কে একের পর এক প্রকাণ্ড ভূমিধস নেমে পড়ে, ফলে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। নির্বাচন আসলে শাসক বিরোধী উভয় দলের নেতারা একের পর এক সমস্যার কথা তুলে ধরলে এই সমস্যার কথা কেউ বলেনি এবং বহু পুরনো এই সমস্যার সমাধানে নিষ্ক্রিয় ভূমিকা পালনে সরকারের উপর ক্ষোভ বরাকের জনগণ।